হ্যালো এভরিওয়ান। আগের লেকচার ভিডিওতে আমরা দেখেছিলাম পিসিএফজি কি এবং কিভাবে কাজ করে, জাস্ট একটা থিওরি ভিডিও দেখেছিলাম। এবং ওইখানে একটা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে পারি নাই, কারণ হচ্ছে ওইটা যে প্রবলেমটা নিয়ে শুরু করেছিলাম ওইখানে স্লাইডে একটু ভুল ছিল। তো আজকে আমরা এই ভিডিওতে একটা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করে দেখব যে পিসিএফজি কিভাবে নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে ব্যবহার করা হয়। তো এটার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে, এই হচ্ছে আমার একটা সিএফজি দেওয়া আছে উইথ প্রবাবিলিটি, মানে একটা পিসিএফজি দেওয়া আছে। এবং আমার যে সেন্টেন্সটা বা স্ট্রিং যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে বুক দ্য ডিনার ফ্লাইট। সো বুক দ্য ডিনার ফ্লাইট হচ্ছে আমার সেন্টেন্স। এটার জন্য এই গ্রামারটা ব্যবহার করে আমি সাপোজ এরকম একটা ট্রি জেনারেট করলাম। এখানে দুইটা ট্রি আছে, কারণ হচ্ছে গ্রামারটা অ্যাম্বিগুয়াস এখানে দেওয়া আছে। সো অ্যাম্বিগুয়াস কিনা এটা আমি এখন এটা নতুন করে বলার কিছু নাই, এটা আমরা মোটামুটি জানি যে অ্যাম্বিগুয়াস হচ্ছে যে কোনো একটা সেম একটা স্ট্রিংয়ের জন্য আমি যদি মাল্টিপল ট্রি জেনারেট করতে পারি সেম সিএফজি ব্যবহার করে বা সেম গ্রামার ব্যবহার করে, তাহলে আমরা বলতে পারি যে ওই সিএফজিটা হচ্ছে অ্যাম্বিগুয়াস। সো আমি এখানে আমার মেইন কনসার্ন হচ্ছে আমি কিভাবে এই পিসিএফজিটা ব্যবহার করে এই যে ট্রিটা জেনারেট করলাম এটার টোটাল যে প্রবাবিলিটি আছে এটা আমি বের করতে পারি। সো আগের লেকচার ভিডিওতে যে বেসিকটা বলেছিলাম সেখানে হচ্ছে যে বেসিকটা ছিল এরকম যে আমার কোনো একটা ট্রিতে, যেমন এই ট্রিতে টোটাল প্রবাবিলিটি কত, এই ট্রি এর প্রবাবিলিটি কত, এটা আমি বের করব। যেমন প্রবাবিলিটি অফ ট্রি, এটা বের করতে আমি যে কাজটা করব, আমি এই ট্রিতে যতগুলো রুল যতগুলো রুল আমি ইউজ করেছি প্রত্যেকটা রুলের মাল্টিপ্লিকেশন নিব, এবং মাল্টিপ্লিকেশন করার পরে যে রেজাল্টটা আসবে ওইটাই হচ্ছে এই ট্রি এর টোটাল প্রবাবিলিটি। সো এটাকে আমরা প্রকাশ করতে পারি, যেমন এখানে হচ্ছে প্রবাবিলিটি অফ আলফা আই বিটা আই। সো এটা মিন করতেছে এই হচ্ছে একটা রুল, যেমন এখানে একটা রুল এস থেকে বিপি, তো এটা হচ্ছে আলফা আর এটা হচ্ছে বিটা। তো এই হচ্ছে একটা রুল, এটা হচ্ছে একটা রুল, এবং পি দিয়ে বোঝাচ্ছি যে এই রুলের একটা প্রবাবিলিটি দেওয়া থাকবে। যেমন এখানে এই রুলের প্রবাবিলিটি দেওয়া আছে 0.05। তো এরকম যতগুলো রুল আমি এই ট্রি জেনারেট করতে ইউজ করেছি প্রত্যেকটা রুলের যে প্রবাবিলিটি দেওয়া আছে ওই প্রবাবিলিটি যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে যে রেজাল্টটা আসবে ওইটাই হচ্ছে আমার এই ট্রি এর প্রবাবিলিটি। সো এটাই আমরা এখন বের করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে এখানে প্রথমে দেখি এস থেকে শুরু করলাম, মানে এই গ্রামার ব্যবহার করে এই সেন্টেন্সটা বুক দ্য ডিনার ফ্লাইট, এটা আমি এই পর্যন্ত আসলাম, এবং এই পর্যন্ত আসার জন্য আমার এই ট্রিটা জেনারেট হলো। এখন আমি প্রবাবিলিটি বের করব। আচ্ছা, দেখি প্রথমে আমি রুট থেকে শুরু করলাম, এস থেকে শুরু করলাম। তো এখানে আমি কি রুল ব্যবহার করলাম, এস থেকে বিপিতে গেলাম। তো আমার এই পিসিএফজিতে আমি দেখব যে এস থেকে বিপিতে গেলাম এবং এটার প্রবাবিলিটি হচ্ছে 0.05। তো আমি লিখলাম 0.05। আচ্ছা, এরপরে এই পর্যন্ত আসলাম, বিপিতে আসার পরে আমি যে রুলটা ব্যবহার করলাম ওইটা হচ্ছে বিপি থেকে ভার এনপি। তো আমি আমার এই পিসিএফজিতে দেখব বিপি থেকে ভার এনপি, এইটার প্রবাবিলিটি হচ্ছে 0.20। সো আমি এটার সাথে 0.20 এটা সরি 20 এটা গুণ করব। এরপরে আমি এই রুলটা নিলাম, এরপরে আমি সাপোজ এইদিকে আসলাম, এইদিকে আসার পরে আমি কি ব্যবহার করলাম, ভার্ব থেকে বুক। সো ভার্ব থেকে বুক এটা হচ্ছে 0.30। তো আমি এখানে 0.30 এটাও গুণ করলাম। এরপরে এইদিকে তো আর কিছু নাই, আমি এইখানে আসলাম। এখন দেখলাম যে এনপি থেকে কি আমি রুলটা নিলাম, সেটা হচ্ছে ডিটারমিনেন্ট নমিনাল। তো আবার এখানে আসবো, দেখবো যে এনপি থেকে ডিটারমিনেন্ট নমিনালের প্রবাবিলিটি হচ্ছে 0.20। সো এটার সাথে 0.20 এটাকেও আবার আমি গুণ করলাম। এরপরে সাপোজ এই জায়গাতে আসলাম, বাম সাইডে আসলাম, ডিটারমিনেন্ট থেকে গেলাম দা। সো ডিটারমিনেন্ট থেকে দা এটার প্রবাবিলিটি হচ্ছে 0.60। সো এটাও আবার 0.60 এটা গুণ করলাম। এরপরে
আবার এই জায়গায় আসলাম, এখন দেখলাম যে নমিনাল থেকে আমি কি রুলটা নিলাম, নমিনাল নাউন। এখানে আসলাম, নমিনাল থেকে নমিনাল নাউন, এটার প্রবাবিলিটি হচ্ছে 0.20। সো আবার এটা গুণ করলাম 20 ইন্টু নমিনাল থেকে নাউন, এটার প্রবাবিলিটি নমিনাল থেকে নাউন 0.75, এটা নেওয়া লাগবে। এবং এটার সাথে আবার নাউন থেকে ডিনার, নাউন থেকে ডিনার এইটা গুণ করা লাগবে। তারপরে আবার লাস্টে এখান থেকে আসলাম নাউন থেকে ফ্লাইট। তো নাউন থেকে ফ্লাইট, এটার প্রবাবিলিটি গুণ করা লাগবে। সো এটা গুণ করলে, এই যে এটা গুণ করলে আমি লাস্টে একটা গুণফল যেটা পাবো, এইটাই হচ্ছে ওই ট্রি এর প্রবাবিলিটি, যেটা এখানে বলা হচ্ছে যে প্রবাবিলিটি অফ ট্রি লেফট। ট্রি লেফট বলতে এখানে কিন্তু আমার ওই যে বললাম যে গ্রামারটা অ্যাম্বিগুয়াস। সো এই গ্রামারটার কিন্তু দুইটা ট্রি আছে এই সেম সেন্টেন্সের জন্য, বুক দ্য ডিনার ফ্লাইট। সো এই লেফটের যে ট্রিটা, মানে এই যে ট্রিটা, এই ট্রিটার যে প্রবাবিলিটি সেটা এখানে বলা হচ্ছে 2.2 ইন্টু 10⁻⁶। সো সেমভাবে আমরা যদি এই ট্রি এর প্রবাবিলিটি বের করি এই সেম রুল ফলো করে, তাহলে ওটার প্রবাবিলিটি পাওয়া যাবে 6.1 ইন্টু 10⁻⁷। সো এভাবেই হচ্ছে পিসিএফজি কাজ করে। সো আরেকবার যদি একটু ইয়েগুলো বলি, মানে জেনারেলাইজ করি, যেমন এটার ক্ষেত্রে যদি জেনারেলাইজ করি তাহলে হচ্ছে প্রত্যেকটা রুল আমি একটা আমি একটা পার্স ট্রি তৈরি করতে যে যে রুলগুলো ব্যবহার করেছি, প্রত্যেকটা রুলের যে প্রবাবিলিটি আছে এই প্রবাবিলিটিকে আমার মাল্টিপ্লাই করা লাগবে। সো এখানে আমার দেখা লাগবে যে কি কি রুল কোন কোন জায়গায় আমি ইউজ করেছি। জাস্ট সিম্পল, আর কিছু না। এস থেকে ভিপিতে গেলাম, এইখানে একটা রুল ব্যবহার করলাম। ভিপি থেকে ভার্ব এনপি এনপি, এই একটা রুল ব্যবহার করলাম। এটা যদি যাই এখানে, এই যে ভিপি থেকে ভার্ব এনপি এনপি, এটার প্রবাবিলিটি এখানে দেওয়া আছে। আবার ভার্ব থেকে বুক, এটার একটা প্রবাবিলিটি নিব। এনপি থেকে ডিটারমিনেন্ট নমিনাল, এটার একটা প্রবাবিলিটি নিব। এনপি থেকে নমিনাল, নমিনাল থেকে নাউন, নাউন থেকে ফ্লাইট, এই সবগুলোর প্রবাবিলিটি নিয়ে জাস্ট হচ্ছে গুণ করলে যে রেজাল্টটা আসবে ওইটাই হচ্ছে আমার এই ট্রি এর প্রবাবিলিটি। এটাই এই পিসিএফজি দিয়ে কোনো একটা ট্রি এর প্রবাবিলিটি এইভাবেই ক্যালকুলেট করে। থ্যাংক ইউ।